জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजाने माँ बलागल उला बिकमालिही दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? 15.5 বছর কার ভয় ছিল?
যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারিশন দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলে হুদা বাবুল আকন্দ, বিশেষ মেহমান জনাব আব্দুল হাদী চৌধুরী টিপু, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, সব আলেম নয়, যারা কঠিন পরিস্থিতির ভিতরেও হক কথা বলেছেন এবং হক কথা বলার কারণে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এই সমস্ত আলেম ওলামাদেরকে বলা হয় আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সব আলেম না, পাইকার হারে সব আলেম। আল্লামা সাইদ হুজুরের ফাঁসিও চাইছে এমন আলেমও বাংলাদেশে আছে, ধরে কোন ঠিক কিনা? চাইনি শাহবাগে গিয়া, নাম হলো ফরিদ উদ্দিন মাসউদ। অনেকেই বলে বাংলাদেশের মধ্যে একটা বড় আলেম আবু জেহেলের চাইতে বড়, ইবলিসের চাইতে বড় আলেম কেউ ছিল না, ধরে কোন ঠিক কিনা? যার কারণে বলা হয়েছে মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদেরও শিক্ষক, অথচ এক নম্বর শয়তান। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে আমাকে বলা হয়েছিল হুজুর 9:30টার ভিতরেই, 9টা থেকে 9:30টার ভিতরেই আপনাকে মঞ্চে দেওয়া হবে। আমি সেই হিসাবে এশার অনেক আগে আছি, এশার নামাজের আসার পর থেকে এত বক্তা যে আমাকে টেজে নেওয়ার কথা মনেই নেই। আমি এক সময় বললাম কি ব্যাপার, আমাকে যাওয়া লাগবে না লাগবে না। তো যাই হোক, অনেক আলেম ওলামা আজকের মাহফিলে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন। সমস্ত আলেম ওলামা বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, অজাতা অজাতা না, কারণ আমরা সকলেই জানি গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘনবসতি দেশের নাম হলো বাংলাদেশ। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাও দিছি, ঠিক কিনা বলেন? কি প্রমাণ হলো যে যত ঘনবসতি হই না কেন জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তো যারা পিছনে দাঁড়ায় আছে এরা কি রোহিঙ্গা? ওরা তো আমাদেরই ভাই। আর শীতের রাতে ভাইদেরকে বসতে দেওয়ার জন্য একটু চেপে চেপে বসা দরকার আছে না নাই? যার সামনে ফাঁকা আছে আল্লাহর হস্তে একটু জমি বসেন,
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমি কিছুদিন হলে একটু অসুস্থ, সেটা বেশি সময় না, মাত্র 15 মিনিট। কয় মিনিট? হ্যাঁ, ওয়াজ শুরু থেকে 15 মিনিট পরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। এই 15 মিনিট একটু খুশখুশি কাশি হবে, এরকম হচ্ছে আর কি। কারণ হঠাৎ শীত নামছে, কিন্তু নামেনি। তার মধ্যে গত পরশুদিন আমি মাহফিল করেছি বাংলাদেশের সবচাইতে বেশি শীতের এলাকা পঞ্চগড়ে। আমি বুঝবার পারিনি যে ওই এলাকায় এত শীত। আচ্ছা, পঞ্চগড়ে মাহফিল করে গত রাত্রি করছে আবার ওই ময়মনসিংহ পাহাড়ি এলাকায়, আজকে আবার আইছে আমার এলাকায়। এটা আমার এলাকা, এই জন্য একটু ঠান্ডার কারণে কিছু সময় একটু খুশখুশি হবে। সময় হলো 15 মিনিট। কয় মিনিট? তার মধ্যে মনে হয় 10 মিনিট যাওয়া যাওয়া ভাব, আর 5 মিনিট। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সকলেই জবান খুলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই বেশি বেশি প্রশংসা করব। বাংলাদেশের 3 দিকে হলো ভগবানের এলাকা। ধরে কোন কিসের এলাকা? ভগবান বলছেন। ওরা আবার সাহস করছে আমাদের বাংলাদেশকে এলাকা আক্রমণ করবে। হাইরে ভগবানের জাত, একবার নারায়ে তাকবীর দিলে নেয়াজ গুটায় পালাতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? ওরা হলো গৌর গোবিন্দের লোক, আমরা হলাম শাহ ফতে আলী আমিনের লোক। জোরে বলেন ঠিক কি না? ভগবান ভবাদ দেন। গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। এই নাইলে ওরা এত লাফালাফি করতেছে, ওদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। জোরে কথা ঠিক কি না? আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে এমন একটা আল্লাহ পাইছি যার সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমরা সে আল্লাহর দলের মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রশংসা করব কার? কেন করব? যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আল্লাহ না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। মনে হয় বেজার হোসেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আছেন আমার মুখটার এই জায়গায় মনে হয় ফাঁকা দেখা যাচ্ছে। এই দেখেন সামনে। আচ্ছা, পিছনে আপনার ভাইরা দাঁড়ায় আছে আর আপনার ফাঁকা বসে আছেন কেন? না, ওরা একবার গেলে পায়ের স্যান্ডেল হাতত লাগবে, আর যখন আসবে তখন স্যান্ডেল আপনার মাথার উপর দিয়ে আসবে। পিছনের লোক যখন ওখানে বসবে কি স্যান্ডেল ওখানে থুয়ে আসবে? কারণ বাংলাদেশের মানুষেরা সবচাইতে জুতা স্যান্ডেলকে বেশি মহব্বত করে। মসজিদের মধ্যে ঢুকবার গেলেও আগে জুতা খেয়াল করে। ধরে কোন কথা ঠিক কি না? জুতার দাম যদি বেশি হয় হাততলে মসজিদের সামনে কথা কি, এই জন্য ওরা যারা দাঁড়িয়ে আছে ওখানেই ডাউন করেন। আর আপনারা সামনের দিকে একটু চেপে আসেন। আসেন ভাই, আসেন, জিকির করেন আর সামনে জায়গাটা একটু চেপে বসেন তো। এই পিছনের ভাইরা বসেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকে কোনো কাম হবে না। কারণ সারা রাত আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। তোর কথা ঠিক কিনা? আর আবু বকর কি দাঁড়িয়ে ছিল? বসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু সামনে বসেছিল আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে ছিল।
দাঁড়ায় থাকা লক্ষণ ভালো না। এরা ধান্দা করে যে ওর যদি সাথে তাহলে বসবো, না সাটলে চলে যাবো। ওরা মনে মনে চিন্তা করে যে দেখি আগে ওর সাথে কি সাথে না। আচ্ছা, এইটা নতুন কোনো বক্তা যদি এলাকায় আসে তখন এই চিন্তা করা লাগে, আমি কি নতুন বক্তা? এখন কোনো মোবাইল নাই যে মোবাইল আমার ওয়াজ বাজে না, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সেই মানুষটারই নিয়ে আবার সাটাসাটি কি? বসেন বসেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, ভাগ্য গুণে আমরা একটা নবীও পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের! আল্লাহ পাচ্ছি, কেমন নবী, কেমন নবী! আমরা সকলে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। আমাদের নেতার নাম কি? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা হলো আমাদের নেতা। দরুদের মধ্যে আমরা সকলে বললাম সাইয়্যিদিনা। কেমন নেতা! আল্লাহ যখন হাসরের ময়দানে হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমরা সবাই আসামি হব। আমরা সবাই কি হব? এমন সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহলে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে মনে হয়? তাহলে যাদের জবান আছে তারা সকলেই বলা লাগবে, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত আমরা গোজামিলের বাংলাদেশ দেখছি। যখন ঠিক কিনা? ধোঁকা, খালি ধোঁকা দিছে ভাই। এই শেখ মুজিবুর থেকে শুরু করে খালি এক শহীদ জিয়া বাদ দেয়া সবাই কিছু না কিছু ধোঁকা মারছে। এখন কথা ঠিক কিনা? জিয়াউর রহমান ধোঁকা মারেনি, কারণ ওই সময় আমার মোটামুটি বুদ্ধি হয়েছিল। হ্যাঁ, উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা করেছে, আর স্বাধীনতার ডাক দিয়ে শেখ মুজিবুর পাকিস্তানে পলায়ে গেছে। এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসলে যুদ্ধে কোনো কাজ করেনি। ওনার বউ সন্তান সব গেছে ভারতে, আর উনি গেছে পাকিস্তানে। মাঝখানে হামাকের অবস্থা কি? হ্যাঁ, এই তারা তোমার টান মারল কে? তিনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন, এখানে মুরব্বী আছে, আপনারা অনেক ছেলেরা বুঝবেন না, উনি প্রথমেই বললেন সমস্ত ক্ষমতার মালিককে, সার্বময় ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আর শুরু করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মনিরপেক্ষ তিনি কবর দিলেন। কবর দিয়ে তিনি সামান্য 4.5 বছর বাংলার মানুষকে মোটামুটি একটু শান্তি দিয়েছেন। ওনার সময়কে বলা হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটু সিমটম পাওয়া গেছে, আমি নিজের চোখে দেখছি। এরপরে এরশাদ চাচা, এরপরে বেগম জিয়া, এরপরে বাপের বেটি হাসিনা। আমরা কষ্টে বাঁচি না, কথা ঠিক কিনা? তারপরে আবার বেগম জিয়া। এরপরে ভোট হোক বা না হোক 41 সাল পর্যন্ত ঘোষণা করেছিল, ঠিক কিনা? 24 সালে যে এই হারে পড়ান লাগবে ওটা নিজেও জানে না, জানে? এই জন্য সকলে বলবেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করা, ভালো মন্দ, সমস্ত ক্ষমতার মালিককে। 24 সালের
5ই আগস্ট আমরা স্বাধীনতা আবার ফিরে পেলাম। যে স্বাধীনতাকে কবর দিয়েছিল এ হাসিনা, এখন ভারত কষ্টে বাঁচে না। জোরে কোন ঠিক কি না? ভারত এর আগেও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সময় হিন্দুদেরকে বহু কষ্ট দেওয়া হয়েছে, আওয়ামী লীগেরাই দিছে। মন্দিরের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছে, জোরে কোন ঠিক কি না? কাম কে করছে? কয় ছাত্রলীগ। নাসিবনগরে অনেক হিন্দুদের বাড়ি পুড়ে দেওয়া হয়েছে, কে করছে? কয় ছাত্রলীগ, যুবলীগ। ওই সময় ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে লাগেনি, জোরে কোন কথা ঠিক কি না? কারণ তখন ভারতের সেবা দাসী হাসিনা ক্ষমতায় ছিল। কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? এ দোয়ার নাম কি? কথা খায় না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতার চেয়ার পেল, তখন থেকে ভারত যা শুরু করলো ভাই, কেন করলো? এই করার পিছনে আল্লাহর কোরআন কি কোনো কথা নাই? অবশ্যই আছে। আমি সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম? যে আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এ কোরআনে কি নাই? ধোঁকা নাই, ভুল নেই, গোঁজামিল নেই। এখন যদি আপনাদেরকে আমি বলি সব দেখা শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। না, সবাই রাজি নেই। সবাই রাজি থাকলে এইরকম সাউন্ড। অনেকেই ধারণা করেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা খুব যদি যায় মসজিদে যাবে, এই মোল্লা আমার সংসদে যাওয়ার স্বপ্নই দেখে কেন? মানে আমাদের মতন টুবিওয়ালাকে মসজিদের মধ্যে ঢুকে থুবি। হুজুর মসজিদে থাকেন, ভালো জায়গায় থাকেন, হুজুর খারাপ জায়গায় যান না। আপনারা বলেন তো সংসদ কি খারাপ? কিন্তু মমতাজের মতন গায়িকা যদি পাঠান, ফেরদাউসের মতন নায়ককে যদি পাঠান, লুটেরা খুনি ফ্যাসিস্টকে যদি সংসদে পাঠান, তাহলে তো ভালো জায়গায় খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বগুড়াতে এক সময় 5টা সিনেমা হল ছিল, 5টা। কয়টা? এখন একটাও নেই। আপনারা বলেন তো সিনেমা হলগুলো কি হল হিসাবে পড়ে আছে? সব ভাঙ্গে এখন মার্কেট বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, কে কি বানাচ্ছে তার ঠিক নাই। তার মানে বোঝা গেল সিনেমা হল ভাঙ্গে যদি মার্কেট করা যায়, তাহলে খারাপ সংসদকেও ভালো করার উপায় আছে। জোরে ঠিক কি না? কেমনে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সবাই কবার সারি পারবে তাই? কারণ যার ভিতরে শয়তান থাকে সে আল্লাহু আকবার বলবার চালেও পারবে না। কারণ শয়তান এই টুটির মধ্যে চিপি মারবে, এই আমি তোর ভিতরে আছি রে, তুই আল্লাহু আকবার করি, আমার দৌড় মারা লাগবে। কি মনে করতেছেন আল্লাহু আকবারে আল্লাহ খুশি, শয়তান বেজার? আর শয়তানের দল যারা করে এরা ভুলেও আল্লাহু আকবার কয় না। আপনার কোন তো আওয়ামী লীগ কোন দিন আল্লাহু আকবার কথা? কারণ পুরা শয়তানের দল। এরকে মিটিং মিছিলে কোনোদিন আমরা আল্লাহু আকবার শুনিনি। শুনছেন আপনারা? কথা শুনছেন? যদি কোন আওয়ামী লীগ বলে না তাকবীর, ও ঘাট ধরে বের করে দিবি, তুই কে আমাকে রে মধ্যে এই স্লোগান দিছি। তা আপনারা কি সেই দলের মানুষ নাকি রে বা? তাহলে কোরআনের তেলাওয়াত হলে কি বাড়ে? না না, কোরআনের তেলাওয়াত হলে কি বাড়ে? এই কোরআন শরীফের মধ্যে আছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, মাইকের সাউন্ড এত জোরে হয় কেন? মাইকাল কোথায়? আচ্ছা, মাঝে মধ্যে আসতে হয়, মাঝে মধ্যে এত জোরে হয় কেন বাগান? ইকো টিকো দেওয়া আছে নাকি? ইকো বাদ দাও। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি আমার কথা না আল্লাহর কথা?
তাহলে দুই একজন বলবেন না সবাই বলবেন? সব সমস্যার সমাধান হলো না। এরকম ফ্যাসটা স্লোগান দিয়ে মানওয়ানের জাতকে পরাজিত করা যাবে না ভাই রে। ভারত এমন হুমকি মারছে, আজকে আবার বলতেছে যে বাংলাদেশের কিছু অংশ নাকি ভারতের, এইগুলা এই সুযোগে ওরা দখল করবার চায়। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান খালি লাঠি বানাছে আর ফলা বানাছে। আয় রে মালওয়ানের জাত, আমরা যখন আল্লাহ আকবার কয়ে মারবো তোরা ভগবান কয়ে কুটি লুকাবো, কারণ ভগবানের অস্তিত্বই নাই। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই স্লোগান দিয়ে হবি না ভাইজান। আমি যে বলবো সব সমস্যার সমাধান, সবাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। না ঘরে বলাই যাবে না। হ্যাঁ, যদি সংসদে বলতে কারো সমস্যা হয় তাহলে আপনি বলবেন সব জায়গায় জালো। আপনার বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে যারা বসে আছেন তাদেরকে লক্ষ্য রেখে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ায় মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নওগাঁর খবর কি? একই খবর? আপনার সত্যি করে বলেন তো আওয়ামী লীগ মরলে কি কয়? এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছে। কে মারা গেছে? অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। আমি ফেসবুকে দেখি 116টা কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্নালিল্লাহ নাই। সব কমেন্টে বলছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম এতদিন হলে আমরা জানি মানুষ মরলে সবাই ইন্নালিল্লাহ কয়, আর আওয়ামী লীগ মরলে আলহামদুলিল্লাহ কয়। কারণ কি? কারণ হলো এই 15.5 বছর আওয়ামী লীগ বাংলার জনগণকে যে কষ্ট দিয়েছে, আওয়ামী লীগ মরলে তারা আনন্দিত হয়। ধরে কথা ঠিক না? আমরা এমন দল করব না যেই দল করার কারণে মরে গেলে আলহামদুলিল্লাহ কয়। করবেন? মরেন, আগে মরেন, তারপরে বুঝবেন ঠেলা কাক কয়। কিসের সাউন্ড হয়নি? আচ্ছা, এরা হয়তো ক্যাপাসিটি করে আমার কানের দিকে হরণ দিয়েছে মনে হচ্ছে। কথা করি আমার কামত বাড়ি খায়, তার মানে শ্রোতাদের দিকে হরণ দাও, শ্রোতাদের দিকে দাও, ওরা শুনুক। হ্যাঁ, বক্স থাকলে বক্স দাও। বক্স আছে? এখন আসেন, রাত অনেক হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের বাংলাদেশে যখন আল্লাহর কোরআন দিয়ে চলবে তখন আমাদের দেশটা কেমন হবে? এ ভাই, এ মাইকালা ভাই, এ আগে দিনকে আসলে শিখাই দে, আর ডিস্টার্ব করিস না, কারণ 11টা বেজে গেছে। আপনারা, আমাদের বাংলাদেশের বহু দল আছে না নাই? এমন কিছু দল বাংলাদেশে আছে যারা আগামীতে কোরআন দিয়ে বাংলাদেশ চলাবার চায়। এই তো ভয় খেলালো রে। আমি বলতেছি যেমন ছিল আগে সেটাই দাও। হ্যাঁ, আপনারা শোনেন, আল্লাহর কোরআন আসলে কি আগে জানতে হবে। কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মুত্তাকি যারা হবে তারা কোরআন থেকে হেদায়েত পাবে। পাইকারি হারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই পাবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? হ্যাঁ, এই জন্যে আমরা সবাই মুত্তাকি হতে চাই। মুত্তাকি হবার গেলে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা আল্লাহ দেখছি নাকি? দেখছেন? আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওপর জমির পানি এত, নিচে আমার জমির পানি নেই, কি করি? তখন চারিদিকে তাকাতে হবে, তাকে দেখে কেউ নেই, আস্তে করে বসে আল কাটা দিচ্ছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এর অদৃশ্যের প্রতি বিশ্বাস আছে? যদি থাকতো তাহলে ওর মন কি বলতো? কেউ না দেখলেও কে দেখতেছে, আর লিখতেছে কে? লেখার কেউ নাই। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর হলো ওয়াকিমুস সালাত। মুত্তাকির 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা, নামাজ পড়া না, নামাজ কায়েম করা। আপনার বলেন তো, যে মসজিদের উন্নয়ন আপনারা মাহফিল করতেছে, আপনাদের নিয়ত কি? এই আপনাদের নিয়ত কি? পুরানো মসজিদ ভাঙ্গে নতুন করা, না মুসল্লি বাড়ান? কোন নিয়ত? স্বাধীনতার পরে 54 বছর আমরা ওয়াজ করতেছি, ওয়াজের দ্বারা বাংলাদেশে কোনো মুসল্লি বাড়তেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি যে বক্তা ওয়াজ করে এই শালাই ফজর পড়ে না। হ্যাঁ, ওয়াজ করে বেশি রাত, বাড়ি যা বউ কয়ে ফজর শুনেছে আমাকে একটু ডাক দিও, মুয়াজ্জিনের ডাক নিয়ে চেতন পাবি? বউ যখন ডাক দেয় কোনো মতে উজু করে ওটি ক্যাপ করে মারে। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি জামাত মিস করে ওই মুনাফিক। একটা হলো ফজরের জামাত, একটা হলো এশার জামাত। কি বুঝতেছেন? এত বছর ধরে ওয়াজ করে মুসল্লি বাড়তেছে না। মুসল্লি বাড়ানোর নিয়ম কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ কোরআনে বলতেছেন, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, এই ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওয়াজ দিয়ে নামাজ হবে না, ক্ষমতা দিয়ে নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন তো, বক্তার কাছে ওয়াজ আছে, ক্ষমতা আছে কার কাছে? আল্লাহ কি বলতেছে? এখন আয়াতটা কি বলেন? আল্লাহই তো ক্ষমতাবান, কিন্তু ক্ষমতা যে আল্লাহ দিছে, হ্যাঁ, রাষ্ট্র কে সেটা মুমিনদের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তাই বলে মনে করেন না যে হাসিনা খালেদা, এগুলা না। এগুলা মানুষের আইন দিয়ে দেশ চালায়। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালানো হবে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। জোরে গান কথা ঠিক না? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা কেমন হবে, কর্মী কেমন হবে? আমি একটা নেতার কথা বলি। নেতাটার নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা দেশের নেতা। বাংলাদেশের মতন কয়টা? 96। এটি ভারত কুলায়, আমেরিকা কুলাবে? এক কথায় তাকে বলা হয়েছে অর্ধ পৃথিবীর খলিফা। সেই হযরত ওমর জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা দিচ্ছেন মানে ওয়াজ করতেছেন। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার ওয়াজ শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমাদেরকে আপনি খাটো দিলেন, আর আপনি লম্বা কোথায় পেলেন? আপনারা বলেন তো, এখন কোন এমপি যদি কেউ এরকম লোকমা দেয়, ওই বাড়ির যাবি না জেলত যাবি? আর এমপির চামচে আর পিটনে হাসপাতাল যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা এমপির মুখত কথা বললে তার যদি এই অবস্থা হয় যে আপনাকে হযরত শেখ হাসিনা যাই করেছিল, এই শালা কালায়ের স্বপন, ধরে কোন কথা ঠিক কিনা? ওই কিন্তু সংসদে প্রথম কয়েছে হযরত শেখ হাসিনা। খালি একটা বার যদি আমি দেখা পাই, আর চাপা আমি ভাঙবো।
কারণ আমাকে কালাইয়ের মধ্যে ওয়াজ করবার দেয়নি। 300 এমপির এক শয়তানও বাংলাদেশে নাই, ধরে কোন কথা ঠিক না? আর গুজব লীগের কতগুলো ফিডার খাওয়া চামচা ফিডার খায়, এই সারা চামচারা কয় নেত্রী আবার ফিরে আসবি, নেত্রী ফিরে আসবি। বাংলার জনগণ খালি আয়না ঘরের দরজা খুলে থসে, ধরে কোন কথা ঠিক কিনা? চট করে আসবে, চট করে ঢুকবে, কোনো চান্স দেওয়া হবে না। চান্স দিলেই জনগণ পিটাই মারবি, ধরে কোন কথা ঠিক কথা বলেন? আমাদেরকে আপনারা যখন ধরে নিয়ে গেছেন কোর্ট কাছারিতে, আমরাও গেছি, আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছে। অনেক লোক আমার সঙ্গে মুসাফা করার জন্য ব্যস্ত হয়েছে, হুজুর একটু যদি মুসাফা করতে পারতাম। আমরা তখন বলতাম হাতত বেরি বাজার, মুসাফা কিভাবে করবি? আর এই শালা নেতা করে ধরে যখন লিয়া যায় সমানে জুতে আমারে ডিম মারে, ধরে কোন কথা ঠিক কিনা? আর মানকার বিসি বার করে দিয়েছে। মানকে বোঝেন? বিচারপতি মালিক যা আফসোস করে বলতেছে আমি সাইদিকে ফাঁসির রায় দিলাম, অথচ ফাঁসির কার্যকর হলো না। শালা মানকে কত বড় শয়তান, আর বিসি একটা নেই। কি বুঝতেছে? যেভাবে পুলিশ লিয়া যায়, তারপরও হাসান হক ইনুকে মার দেখছেন? হাসান ইনুক মার দেখছেন? যখন লিয়া যাচ্ছে এক লোক কুত্তাকে দৌড়ে এসে মারলো ঘুষি, ওরে শালা রে। সারা জীবন তুই আলেমদের বিরুদ্ধে করেছিস, এখন তোর চাপার অবস্থা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কোন সাহাবী ওমর ফারুকের পক্ষে কোনো কথা বলতেছে না, কারণ সবাই মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, আর মনটা খালি মুচকি মুচকি হাসতেছে। মনটা হাসার কারণ হলো আল্লাহর কোরআনকে যতদিন পৃথিবী চলবে ততদিন নেতা যদি ভুল করে সাধারণ মানুষ পর্যন্ত তার লোকমা দিবার পারবে। আল্লাহর কোরআনকে যখন বাংলাদেশ চলবে, যদি নেতারা ভুল করে সাধারণ মানুষ তার লোকমা দিবে। মসজিদ আল্লাহর ঘর, এর মধ্যে ইমাম মানে নেতা যদি 4 রাকাত আসরে 3 রাকাতে বসে, 2 রাকাতে বসা লাগবে, 4 রাকাতে বসা লাগবে। কিন্তু হুজুর টাইটেল পাস দাওরা পাশে একদিন 3 রাকাত বসিছে। এমন সময় ভ্যানালা ওই আবার রাকাত বোঝে, কখন বসা লাগে এরা বোঝে। ওই কে রে 2 রাকাতে বসে, 4 রাকাত বসে, 3 রাকাত হুজুর বসলো, এই মনে করে আল্লাহু আকবার। ইমাম বলতেছে 41 সালের আগে উঠবো না, তুই যতই লোক মাদে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসাই থাকে, আপনারা বলেন তো মুসল্লিরা কার পক্ষে হবে? নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন হবে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি ইমাম নামাজ পড়ায়, আমরা তোমাকে নেতা মানবো। তুমি ইচ্ছা মতো তরিকা তৈরি করলে তোমাকে লোকমা দিব, লোকমা গ্রহণ না করলে তোমাকে বাদ দিয়ে নতুন একটা নেতা নিয়োগ দিব। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদে আইন চলে কার? ওই আইনটাই বাংলাদেশে চলবে যখন আল্লাহর কোরআন দিয়ে আমরা চলবো। তখন আমরা বিশ্বাস করব মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। নেতা যেরকম বেটা কি পাটা, এখনকার অধিকাংশ নেতার বেটা হলো পাটা। এখন কি একেবারে কথা কর না কেন? এত টাকা নেতা মারিছে ভাই, ওর বেটার বেটা থাকবি ওই পাটা হয়ে যাবে। সবচাইতে বড় পাটা হলো হাসিনার পাটা। ধরে কার পাটা? এই কার পাটা? সারা মুসলমান তো বিয়ে করার পারেনি, একটা খ্রিস্টানের বিয়ে করছে পাটা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাপের সামনে গিয়া কাঁদতেছে। রে নবীর সাহাবীরা শোনো,
আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, বাবার জুব্বা লম্বা হওয়ার কারণে তোমাদের পাঞ্জাবি খাটো। তোমরা তাকায় দেখো তো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো হলেও তো নতুন কাপড় দিছে, কিন্তু আমি আব্দুল্লাহর গায়ে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি পুরাতন কাপড় যদি না পরতাম, আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে পুরাতন কাপড় না পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা শোনো, যেদিন থেকে আমার বাবাকে খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে ঘুম না। কি দায়িত্ব! বাংলাদেশে যত জেলা, 64 জেলা জামাতের আমির হয়েছে, আপনার কত কোনো গন্ডগোল হচ্ছে? এই যে 450-500 উপজেলা, এই যে উপজেলার জামাতের আমির হচ্ছে, কোন জায়গার দলাদলি হচ্ছে? কারণ জানে বিশাল দায়িত্ব বাবা, যার উপর দিছে উই লিয়ে থাক, আমার লাভ দরকার নাই। ঠেলা আছে রে, ঠেলা আছে। অন্য দলের নেতাকে রে পাওয়া আর এই দলের নেতাকে দেওয়া, জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা লাগবে তো। আপনারা বলেন, এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এই দলের মধ্যে কোনো গন্ডগোল দেখছেন আপনারা? কথা বলেন ভাই, গন্ডগোল সত্যি কথা বলতে অসুবিধা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, আব্দুল্লাহ আব্দুল্লাহ, আমি দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক যে কোরআন থেকে তেলাওয়াত করলেন, আপনার বুঝতে পারছেন? বুঝেন না? আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা দিবার আসিনি বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল যদি জুমার খুতবা দেই, মুসল্লির গায়ে যদি খাটো পাঞ্জাবি থাকে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের জামাটা একটু লম্বা হওয়া দরকার। আপনাদের মসজিদের মুসল্লির যদি কেউ 60 গাউত দেয়, কোনো সমস্যা আছে? কেউ যদি গেঞ্জি গাউত দেওয়া আসে, আমি একদিন দেখছি আমার মসজিদে একের মেসির জার্সি গাউত দিচ্ছে, মেসি। আমি কইলাম, খেরে বাদান, আজকে জুমার দিন, তোমার কি পাঞ্জাবি নাই, গেঞ্জি নাই? আছে হুজুর, তুই মেসির জার্সি গাউত দিছে। বুঝতেছেন না হুজুর, টাইম পাইনি, গাওয়াত আছিল, চলে গেছে। মুসল্লির গায়ে যে থাক কোনো সমস্যা নাই, ইমাম যদি 60 গাউত দেয় খুতবা দিবার চায়, আপনারই শুনবেন? পাঞ্জাবি লম্বা হলে, যদি না হয় আমাদের মন খুশখুশ করে। সবার দাড়ি কামাইছে, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, সবার দাড়ি কামাছে, কিন্তু ইমামের দাড়ি একটু খাটো, মাপতেছে মুখ দিয়ে। একজন বলতেছে, ফাঁসেক রে ফাঁসেক, এক মুষ্টির নিচে দাড়ি ফাঁসেক। তোর যে নাই, আমার না থাক, তাই বলে হুজুরের থাকা লাগবে না? কি খালি হুজুরের দোষ? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। তাহলে ভালো নেতা দেখবার গেলে কার আইন? কথা বলেন, কার আইন? এই মানুষের তৈরি আইন দিয়ে আমাদের বাংলাদেশ চললে ভালো নেতা দেখা খুবই কঠিন। কঠিন না? এতক্ষণ একটা নেতার গল্প শুনলাম,
এখন একটা কর্মীর ওয়াজ শোনেন, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কর্মী কেমন হবে। আজকে আমি পুরুষ কর্মীর কথা বলবো না, আমি একটা নারী কর্মীর কথা বলবো। কারণ একটা মেয়ে যদি প্রকৃত নারী হয়, আল্লাহর আইন কোরআন যদি মেনে চলে, ওই নারীর পেট থেকে যে সন্তান হবে, ওই সন্তান আগামীর দিনে ভারতের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের মুজাহিদ হবে। তোর কথা ঠিক কি না? এখনকার ছেলেরা তো খালি তাকায় তাকায়, কি দেখতেছে? পুলিশ দেখতেছে, র্যাব দেখতেছে। আর আগামী যে সন্তান আসবে, র্যাব পুলিশের দিকে তাকাবে না, ওরা আল্লাহর দিকে তাকায় থাকবে। তোর কথা ঠিক কি না? তো একটা ভালো মায়ের দরকার আছে না নাই? এখন যেগুলো মা সামান্য একটু পেটের ব্যথা হলি উরে বাবারে মারে কান্দে, স্বামীকে কি হয়েছে গো? কই প্রসব বেদনা মনে হয় উঠতেছে। তোমার বাচ্চা হতে এখনো 2 মাস বাকি, আগে থাকায় দিছি থাকি, তার মানে সিজার করবি। জোরে কোন কি করে? আয়, আপনার মাও সিজার করছে, মানে হামও সিজার করা লয়, ওটাও লয়। আমরা কিন্তু ছোট থেকে একটা গান শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আর এখনকার মায়েরা সামান্য ব্যথা উঠলি কি করবি? কথা কন না কেন? কি করবে? সিজার করার বাচ্চারা কোনোদিন ভালো বাচ্চা হয় না, কারণ জন্মের আগেই এদের জন্ম হয়, জন্মের আগেই জন্ম। নর্মালি বাচ্চা হবে 2 দিন পর। ধরে কোন কয়দিন? 2 দিন পর সময় হলে ওই বাচ্চার ভিতর থাকবি, কারণ ওরা আসার সময় আছে আর ভিতর থাকবি, ওই সাড়া দিয়ে হোক বার হয়ে আসবি। কিন্তু যখন ঘুম পাড়তেছে তখনই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে নড়াচড়া করতেছে না, পানি টানি শুকে গেছে, কি করবেন ভাই, একটু কাত হয়েও আছে। তখন ছেলের সন্তানের বাপ বলতেছে, না আমার কলজার টুকরা বউকে আমি বিপদের মধ্যে ফালাবো না, কাটেন। সে কাটা থেকে ওই ঘুমের মধ্যে আসে। আর এক ডাক্তারকে ডাক দেখায়, ভাই পেট তো কাটনো রে, ই তো ঘুম পাড়তেছে, পাও ধরে বের কর। পেট কাটা পাও ধরে বের করে এইরকম একটা ঘুরেন দেয়, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার মাথার ঝাঁকি লেগে কান্দা ওঠে। এই যে মাথার ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার কারণে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন যে বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, এই বাচ্চা কোনোদিন ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না? ধরে কোন কথা ঠিক কিনা? এই যে কি মালি হবি ভবিষ্যতে ভাই। ভারত বাংলাদেশ যখন যুদ্ধ লাগবে, আমাদের বাংলাদেশের 100% জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরা ভারতের পক্ষে যাবে। জোরে কথা কন না কেন? কারণ আল্লামা সাইদি হুজুর কি বলেছে, এমন একটা দিন আসবে গাছের গোড়া নাড়া দিবে আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। জোরে কথা ঠিক কিনা? কারণ এই দলের মামু বাড়ি হলো দিল্লি। বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ, এমন একটা মুসলমানের যুদ্ধ হবে, সেই যুদ্ধে হিন্দু আর মুসলমানের যুদ্ধ চলবে, ওই যুদ্ধে মুসলমানের জীবন যাবে কিন্তু মুসলমান পরাজিত হবে না। বলে গান সুবহানাল্লাহ। আমাদের সামনে সেই দিন আসতেছে ভাইজান। আমি পরশুদিন বলেছি, ওয়াজটা আমার ফেসবুকেও গেছে, ইউটিউবে গেছে। আমি ডক্টর ইউনূসকে বলেছি যে যাদের বয়স 20 থেকে 30 তাদেরকে 3 মাসের ট্রেনিং দেন, আর্মির ট্রেনিং দেন। সেই সমস্ত যুবকদেরকে নিয়ে এসে 3 মাস আর্মির ট্রেনিং দিয়ে ছেড়ে দেন। আমাদের হাতে ট্রেনিং থাকলে লাঠি দিয়া ঝাঁটা দিয়া ওই শালা মালওয়ানের বাচ্চাদের আমরা সাইজ করবো। কথা বলেন। আমার এই ওয়াজ শোনার পরে অনেক ভারতের লোকরা চিন্তা করতেছে, না রে কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা কেমন হবে আপনারা বুঝতে পারলেন, এখন কর্মী কেমন হবে। আমি একটা নারী কর্মীর বলার পিছনে কারণ হলো আমার অনেকগুলো মা বোনেরা পর্দার মধ্যে বসে আছে। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। মদিনার সবচাইতে বড় গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। হজ করছেন কোন সালে বলেন? 17 সালে আমার বাপ জানো হজ করছে, আমি গেছিলাম 11 সালে। রাসূলুল্লাহর পাশে সবচাইতে বড় গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? 10,000 সাহাবী। আমাদের বাংলাদেশে ঘোড়া সার মাজার, লেদা সার মাজার। তা আমি চিন্তা করলাম যে লেদা শাকে, তো বলছে যে হুজুর আল্লাহর ওলি যে ঘোড়া চলে যাচ্ছিল ওই ঘোড়া এটি লাগিয়েছে, এই লাতকে সুন্দর করে ঢাকা দিয়েছে, ওলির ঘোড়ার লাত, এর নাম হচ্ছে লেদা শাক। আর 1-2 কিলো গেলে দেখবেন ঘোড়া শাক, মানে ওই ঘোড়া যেটি মরিছে পুঁতা থসে ওটা হচ্ছে ঘোড়া শাক। হাইরে বাংলাদেশ, যে দেশে সাহাবীদের কোনো কবর নাই, ভণ্ডদের কবরকে আল্লাহর ওলি বানাইছে। ধরে কোন কথা ঠিক কি না? 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিক থেকে মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি একটু দেখেন কোন জায়গায় মা ফাতেমার কবর, আপনি খালি বলে দিবেন আমরা মা ফাতেমার কবর জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে হুজুর কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর আমি জানি না, আল্লাহ পাক আমাকে এমন যোগ্যতা দান করেছে, জালিকা ফাদুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা আমাকে দান করেছে, আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। চোখ বন্ধ করলে আল্লাহর আরশ দেখি, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আমি আব্দুল কাদের জিলানী কোনোদিন বলতে পারবো না। শুধু আমি না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর এমন কোন মহিষী নারীর ফাতেমার খবর কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে হুজুর মা ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কোন জায়গায় তার কবর এইটা কেন বলতে পারবে না। আব্দুল কাদের জিলানী বললেন ফাতেমা হইল জহুরা। ফাতেমা কি? জোরে কন। একজন নারী কর্মীর ওয়াজ আপনাদের শোনাইতেছি, যেই মেয়েকে বলেছেন আল্লাহর নবী মা ফাতেমা তুমি কখনো মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ও ফাতেমা তুমি নবীর মেয়ে হয়েছো বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে বাবা এতদিন তো আশাই করেছিলাম আমার বাবা হলো বিশ্ব নবী, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দিবে। রাসূল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও কোরআনের কর্মী হয়ে জান্নাতে যাওয়া লাগবে। ধরে কর না সুবহানাল্লাহ। নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। ফাতেমা বললেন বাবা তাহলে কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন ফাতেমা মাত্র 4টা আমল করলে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দান করে দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদ বলতেছে পীর সাহেবকে আব্দুল কাদের জিলানীকে হুজুর এই জহুরা মানে কি? আপনি তো বললেন ফাতেমা তো জহুরা, এই ফাতেমা জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন তাহলে শোনো, হযরত আলী এশার নামাজ পড়ার পরে বাড়িতে আইছে। কোন নামাজ? বাড়িতে আসার পরে দেখে ঘর সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, এমনকি ফাতেমা সুন্দরী সাইদা গইদা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা শুরু করলেন। পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরের মধ্যে আসবে, আসার পরে যদি ঘর সুন্দর দেখে আপনি বলেন তো পুরুষের মনে শান্তি বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? পুরুষ ঘরে থাকবে না, কিন্তু মাঝে মধ্যে ঘরে আসবে, আসার পরে দেখবে ঘরটা সুন্দর, বউটাও সুন্দরী, হাসান হোসেন সুন্দর। এইটা দেখার পরে হযরত আলী যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন সময় ফাতেমা হাসান হোসেনকে কাছে ডাকতে বলে বাবু তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে।
যেই ফাতেমা বলতেছে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান মুচকি মুচকি হাসতেছে। হোসেন বলে, ভাইজান মা কি কইলো, আপনি কেন হাসতেছেন? তখন হাসানের বয়স হলো 5.5 বছর। জোরে কোন কয় বছর? 5.5 বছরের বাচ্চা বুঝবার পারছে মা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, আর বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো, আমাদেরকে যখন অন্য ঘরে পাঠাচ্ছে, তাহলে বুঝতে হবে এই মুহূর্তে বাপ আর মা প্রেম নিবেদন করবে। ধরে কোন কি করবে? আল্লাহ রাসূল বলেছেন, রে দুনিয়ার পুরুষরা শোনো, তোমাদের সন্তান যদি 3-4 বছর বয়সের হয়, ওই সন্তান ঘরের মধ্যে যদি চেতন থাকে, সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করতে পারবা না। কারণ 2-3 বছরের সন্তান বুঝবার পারে দেখবার পারে। তুমি যদি সন্তানের সামনে বউকে আদর করো, সন্তান বাইরে গিয়ে বলতে পারে আমার বাবা মাকে চাইবা ধরছিল। এই জন্য সন্তানের সামনে নিজের হালাল বউকেও আদর করার সুযোগ কখন থেকে? যখন সন্তানের বয়স 2 বছর পার হয়ে যাবে। কারণ 2 বছর বাচ্চার আগে সন্তানের মেমোরি থাকে না, ধারণ ক্ষমতা থাকে না। 2 বছর যখন পার হয়ে যায়, তখন তাদের একটা মেমোরি থাকে, তারা দেখতে পারে। কমপক্ষে 2 ঘন্টা পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। 2 ঘন্টার মধ্যে কেউ আসলে হয়তো বলতেও পারে। এই জন্য ফাতেমা হাসান হোসেনকে অন্য ঘরে পাঠায় দিয়া আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনার বলেন তো, সন্তানকে বের করে দিয়া বউ যদি দরজা বন্ধ করে, তখন স্বামীরা টুপি থুয়ে লাভ আছে? আমার কথা বুঝতে পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ির যাই, টুপি কি আমার মাথার থাকে? যদি কিছুক্ষণ থোয়ার চাই, বউ এসাকে খোলেন তো, টুপি খোলেন তো, কি ভাগটা শুরু করছেন? এতক্ষণ হলে ল্যাব গরম হচ্ছে না? শীতের রাত্রে একলা একলা ল্যাব গরম হয়? ওয়াজ করে আসছেন, টুপি খুলা ভিতরে আসেন। আমি যত বড়ই হুজুর হই, বইয়ের সামনে আমি হুজুর না। ধরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলেছে। টুপি খুলে 2 কানা হাত বাড়ায় দেয়, বলে ফাতেমা আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই 6টা মাস হলো তুমি এমন করে কোনোদিন সাজতে দেখি নাই, তুমি এমন করে সন্তানকেও সাজায় দাও নাই, তুমি এমন করে হাসান হোসেনকে বের করে দরজা বন্ধ করেও দাও নাই। আজকে বুঝবার পারছি 6 মাস পরে হয়তো তুমি স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবা। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা কুরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই যুবকেরা, তোমরা সবাই একটু জবান খুলে বলো তো, আসলে? আরো জোরে কও। আজকে আমরা বাংলার মুসলমান যাওয়ার চিন্তা করি না, খালি থাকার চিন্তা করি। আপনি বলেন তো, আবু সাইদ ওই যাইয়া লাভ না থাকা লাভ? আবু সাইদের বাপ সাংবাদিককে কি বলছে? আবু সাইদ যখন বেঁচে আছিল, 1 সন্ধ্যা ভাত পাই, 2 সন্ধ্যা পাই না। ই মরে যাওয়ার পর ডক্টর ইউনুস যা দিছে 14 লাখ। ধরে কোন কয় লাখ? জামাতের আমির দিছে 8 লাখ, বিএনপির ফখরুল ওই যা দিছে 7 লাখ, যাই আসতেছে লাখ লাখ লাখ। একজন কইছে আবু সাইদের বাবার 3 তলা বাড়ি বানা দেবো, এক ব্যবসায়ী, আর 5 তলা। ওই কই মোরাই ভালো রে, বেঁচে থাকতে খাবারই পাইনি, আর মরিয়া গেলে কি হসে ভাই? আপনারা বলেন তো, আবু সাইদকে আসলেই মরছে? আমার গ্রামের এক চাচাতো ভাই, আমার ছেলে হয়েছে, আমার কয়, হুজুর আপনি তো একজন আলেম মানুষ, আমার ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখবো। আমি কইলাম, ছেলের নাম রাখো আবু সাইদ। ওই সেই খুশি, আবু সাইদ নাম রাখছে। এখন ওর বউ ডাকে আবু সাইদের বাপ, ওই আবার ডাকে আবু সাইদের মাও। আশেপাশের লোক শুনে, ওই পশ্চিম পাড়াত আর একটা ছেলে হয়েছে, ওর নাম আবু সাইদ। দক্ষিণ পাড়াত আর একটা আছে, ওর নাম আবু সাইদ। আমি চিন্তা করলাম, যে হারে আবু সাইদ বেড়ে গেল,
আমার এক খালা, তার এক মেয়ে, খালা তো বোন হয় সম্পর্কে, একটা মেয়ে হয়েছে। তা মানে কয়েক খালা বলতেছে মোবাইল করে, বাবা আমার একটা নাতনি হয়েছে রে, তুমি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো তো নাতনির। আমি বললাম খালা হাসিনা। সেই করছে হাসিনা, আমি আর কষ্টে বাঁচি না। খালা কয়, এই তুই আলেম না জালেম রে। আমি বললাম খালা আপনি এত গরম হলে, এই তুই জানিস না হাসিনা একটা খুনি। আমি তখনই বুঝলাম আবু সাইদেরা মরেনি, হাসিনার মতো মেয়েরা পচে গেছে। ধরে কথা ঠিক কিনা? 100 বছর এই বাংলার জমিনে কোনো মেয়ের নাম কেউ হাসিনা থুবি না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন আয়াতের বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আপনারা আবু সাইদের ভিডিও দেখছেন? কি গুলি করছে? আমি নিজে ভিডিও দেখতেছি, প্রথম গুলি লাগলো ওই একটা মারে, ও মারে, ও বাবারে, না কোনো কথা নাই, কে রে গুলি লাগলো, কোনো সাউন্ড নাই, আবার গুলি করছে, আবার খাড়া গেছে। ডক্টর ইউনূসের আবার জাতিসংঘ দেখাচ্ছে ওর মরার ভিডিওটা, মানে পরে আবার যখন গুলি করলো, তারপরে আবু সাইদ পিছন দিকে একটু আসলো, কিন্তু বসলো না, কোনো সাউন্ড নাই, কোনো কান্নাকাটি নেই, কি গুলি লাগতেছে, কান্দে না, কারণ কি রে? পরে বন্ধু বান্ধব এসে যখন ধরলো, তারপরে ওই পড়লো, আমার মনে পড়লো মীর কাসেম আলীর কথা। জামাত ইসলাম একজন নেতা মীর কাসেম আলী, ওনার ফাঁসি হবে রাত 12টার সময়। ধরে কোন কয়টার সময়? 9:30টার সময়। একজনকে বলতে, ভাই আমার ফাঁসি কখন হবে? রাত 12টায়। ভাই তাহলে তো এখনো টাইম আছে, আমি একটু ঘুম পারি, 8 ঘন্টা আগে আমার ডাক দিও। ওই লোক কয়েকখানি পাগলা না মানুষেরা, রাত 12টায় ফাঁসি হবি, 9:30 বাজে, এখন 2.5 ঘন্টা সময় আছে, আমি 2 ঘন্টা ঘুম পারি, ভাই 8 ঘন্টা আগে আমার ডাক দিও। তো ওই লোকটা মনে করছে পাগলা, 8 ঘন্টা থাকতে এসে দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে, ডাক দিছে, ভাই 11:30 বাজে, ভাই 12টার সময় ফাঁসি হবি। রে সময় তো নেই, অজু করে 2 রাকাত নামাজ পড়ে বলছে চলেন যাই। না না এখনো সময় হয়নি, চলেন যাই, আস্তে ধীরে যাই। আরে ফাঁসির মঞ্চে যাচ্ছে, তারপরেও বলতেছে চলেন যাই। ফাঁসির আগে ঘুম পারলো, 2 রাকাত নামাজ পড়ে যখন ফাঁসির মঞ্চে যায়, বুঝবার পারতেছে আমি অন্যায় করি নাই, বিনা অপরাধ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আসলে মরতেছি না, আল্লাহ 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে ধরতেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আসলে যাইতে হবে। ও স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি কিয়ামত পর্যন্ত আপনার চাইতে জ্ঞানী কোনো ব্যক্তি দ্বিতীয়ত দুনিয়াতে কেউ আসবে না। আপনারা বলেন তো, জাকির নায়েক কন আর সাইদি হুজুর কন আর যতগুলো আলেম কন, মিজানুর রহমান কন, আলীর মতন জ্ঞানী কেউ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আলী আসাদুল্লাহিল গালিব, কিয়ামত পর্যন্ত আলীর মতন শক্তিশালী বীর এই পৃথিবীতে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ কোন না জ্ঞান। তাহলে জ্ঞানীর দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? শক্তির দিক দিয়ে। আর মরার কথা শুনে আপনি এরকম পড়লেন, আপনি তো মূর্খ না। কারণ শিক্ষিত মানুষ মাত্রই জানে আসলে যাওয়া লাগবে, মরার কথা শুনলে সে চিন্তাই করবে না। কারণ আমরা দুনিয়াতে তো থাকার জন্য আসিনি ভাই, আমরা তো যাওয়ার কথা বলে যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহ কি বলছি, দুনিয়ার যে আমরা 5 তলা 7 তলা করে আর আসবো না আল্লাহ, এই কথা কইছি। তা আসার পরে আপনি খালি বারবার রড দেখতেছেন। কি দেখতেছে ভাই? নিয়ত আছে 6 তলা, বারে 5 তলা হচ্ছে, রড বের করে তুলছি আর 1টা তালা।
দুই ফেরেশতা কয় শয়তান যতই তুই 5 তলা দেখ তোর ঘর হলো নিচতলা, একতলা না নিচতলা। কি বুঝতেছেন? যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী আজকে গভীর রাত্রে যখন আমার মৃত্যু হবে, মরার পরে 3টা চাওয়া আপনার কাছে। কয়টা? আলী কান্দের বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একজন বলতেছে খুব গরিব। হযরত আলীর জীবনী পড়েন তিনি কেমন গরিব ছিল। আরে নবীর সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আল্লাহ রাসূল বলতেন আলী খিদে লাগছে, বলে যদি আপনি বোঝেন। রাসূল বলে খাওয়া নাই যেই রাসূল কইছে আলীর এক মুহূর্ত থাকেনি, না খায় ঘুম পাড়ছে। আল্লাহ নবী বলে খাওয়া আছে, আলী খায়, না থাকলে না খায়। যখন ফাতেমার বিয়ের বয়স হলো নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ বলে হাবিব কেন কাঁদতেছেন? বলে আমার খাদিজা বিবি যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন ফাতেমার হাতে আমাকে ন্যস্ত করেছে। মা খাদিজা যখন চলে গেছে, যাওয়ার সময় ফাতেমাকে ডাক দিয়ে বলছে মা আমি তো চলে যাচ্ছি, আমি থাকা অবস্থায় তোর বাবার দেখাশোনা করছি, কিন্তু আমি চলে গেলে কে দেখবে মা? ফাতেমা বলতেছে মা আপনি কি বলতে চান? খাদিজা বলে ফাতেমা তোমার বাবার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আল্লাহ বলে হাবিব আপনার যেই ফাতেমা আপনার দায়িত্ব নিয়েছে সেই ফাতেমাকে আপনি দূরে বিয়ে দিয়ে থাকতে পারবেন? নবী বলে আল্লাহ আমার কাছে তেমন কোনো যোগ্য পাত্র তো আমি দেখি না। আল্লাহ বলে চোখের সামনে ঘুর করে, চোখের সামনে। নবী কয় কে রে? আমার চোখের সামনে কে ঘরে রে? দেখে মাথা তুলে দেখে আলী খাড়ায় আছে। রাসূল কয় আল্লাহ কাল গরিব কেউ নেই রে। আমি তো বাপ হয়ে ফাতেমা তেমন কিছুই খাওয়ার পারিনি, মনে করছিলাম ভালো জায়গা বিয়ে দেবো, স্বামীর বাড়ি যে খাইবি, এতে মালটা তো আমার থেকে খায়, মানে নবীর কাছে চায় খায়। নবী ডাকতে বলে আল্লাহ মুখের সামনে যাকে দেখতে পাই এই গরিবের সঙ্গে বিয়ে দিতে আমি ফাতেমারে পারবো না। আল্লাহ বলে আপনি না পারলে কি হবে, আমার বান্দা সমূহের ভিতরে আলীকে আপনার মেয়ের জন্য পছন্দ হয়েছে। এখন বলেন আল্লাহ যদি পছন্দ করে নবী কি করবেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওই আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে দিবেন নবী একটু রাগ করে ডাকলেন আলী এই শোন আমার মুখের সামনে সবসময় ঘুর করিস কেন? তা আলী বলতেছে হুজুর আপনি তো জানেন আপনার সব সময় কাছে থাকার লোক আমি, কারণ আমার বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবা নবীর চাচার নাম কি? আবু তালেব। তখন আমার মাথা হাত দেয় বলছে আলী আমি চলে যাচ্ছি বাবা, আমার এতিম ভাস্তার একটু দেখাশোনা করিস। আলী কিন্তু তখন খুবই ছোট, তারপরও বাবা আলীর হাতে নবীর দায়িত্ব দিয়ে গেছে। ধরে কারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আমি কি দূরে যাব? রাসূল বলতেছে দূরে না তো আরো নিকটে নিব। আলী বলতে তো হুজুর কেমনে? বলে আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গী তোকে বিয়ে দিব। নবী তাকায় দেখে আলী মাটি, এই বুড়া লোক মাটির মধ্যে দিয়া মানে খুশির চলে, বুঝতে? রাসূল কয় আলী কি খবর? আমার মনের মধ্যে একটা আশা ছিল, এরে পাগলা তুই আমার চাচাতো ভাই, তোর মনের মধ্যে আশা কেমনে জাগলো? আচ্ছা আশা জাগানোর মালিককে? আপনাদের মনে কি আশা জাগে যে আগামীতে কিছু একটা পরিবর্তন বাংলাদেশে হবে? আশা জাগে একটা পরিবর্তন। শোনেন আর কোন মেয়া মানুষের ক্ষমতা আমাদের বাংলাদেশে আমরা দেখবো না। ধরে কোন কথা লাগে, কারণ মুজিবুর রহমান মরদ মানুষ, জিয়া রহমান মরদ মানুষ, এরশাদ চাচা মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক? এরপরে ভাই আমি যতবার হজ করবার গেছি শান্তি নাই। ওই দাম্মা মতো হজ করবার গেছি, রিয়াদে গেছি, আল কাসেমে গেছি, অনেক। আমি কি বারে মেয়া মানুষ আপনাদের প্রধানমন্ত্রী আপনার মরদ।
তো সামনে নিয়ত করছি আর কোনো মেয়ে মানুষ যেন না হয়, মরদ মানুষ যেন আমাদের দেশের প্রধান হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহর? আল্লাহ কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররাল রাজুলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কি আমার কথা কি রাসূলের কথা? আমার কথা না, আল্লাহর কথা। কথা একটু হোহা করা লাগবে। কার কথা? একটু মনোযোগ দেবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে রাত্রে মারা যাবে, তুমি কি চাও ফাতেমা? বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা কবর দিবেন। ফাতেমার কবর কেউ দেখলে ফাতেমার পর্দার খিলাফ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে কবর দেবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজা হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতে, স্বামী গো, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেওয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? এলো মেলো ভাব কেন? এটা আবার কি দিলে রে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। না না না, অসুবিধা নেই। আপনারা যদি টাকা না দেন মসজিদ হবি, বিশ্বাস করেন। মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের যখন বাঁচলো না, কামাখান্ডি তৈরি করার জন্য বাঁচলো, তখন বলতেছে, আল্লাহ যে সামান্য যে পাথরের কুটাকুটি বাঁচলো, এটা কী করবো? ছিটা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটা দিল। তো এখন বলতেছে, আল্লাহ, আমি মানুষে কদ্দুর ছিটা দিলাম। আল্লাহ কয়, তুমি খালি মারছে আর আমি সব জায়গা ফেলে দিছি। পৃথিবীর যে জায়গা ওই পাথরের একটা পড়ছে, সেই জায়গাতে একটা আল্লাহর ঘর হবি ইনশাআল্লাহ। আপনাকে এটা এখানে পড়ছে দেখে তো মসজিদ হচ্ছে। এখন যদি ভাঙ্গাবার নতুন করে করবার চান, আপনার যদি নাও দেন তাও মসজিদ হবি ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ হবি। আপনারা দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না, এই দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না। প্যারালাইসিস হয়ে আপনি মরবেন। আপনি বইয়ের হাতে গুড়ি খাবেন, বেটার বউ আপনাকে লাগতে দিন। হ্যাঁ, এই সারা বুড়া মরে না ঘরে। আর বউ কবি কিছুই করার পারে না, এক খামাখা সেবা করে আমার লাভ কি? সত্যি বিশ্বাস করেন, এই ওয়াজ শুনতে শুনতে যদি লাভ দেওয়া ওঠেন, আপনাদের প্যারালাইসিস হবি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মসজিদের দান বাক্স মুখের সামনে দেওয়া যায়, যাইকে যায় না? কথা কান, যাইকে যায় না? যায় না? আপনার মুখের সামনে দান বাক্স আসে না? এ বা কথা কান, আসে না? আপনি তখন কি হিসাব করেন? পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকা আছে, 100 টাকাও আছে, কিন্তু 10 টাকা নাই। আপনি দেখতেছেন কি 500, 200, 110 টাকা নাই। তখন আপনি কি করেন? এই 3টা লোটের মধ্যে একটা লোট দেন। এমন জোরে মারছেন যে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন কিন্তু আপনার মারাতে বেদার হয়নি। ওরা বলতে, যারে তোর হাতত বল আছে রে। তখন 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আল্লাহ কয়, কি রে? কয়, এই শালার কান্দত আমি থাকবো না। আল্লাহ বলে, কেন? বলে, থাকে লেখমুখী, তার পকেট ভরার টাকা থুয়ে তোমার দান বাক্স ঠেলা মারছে, এর লেখমুখী, এর তো লেখার আমি খুঁজে পাচ্ছি না। তখন আল্লাহ বলতেছে, তোরা লেখ যে দান বাক্স ঠেলা মারলো, ওই দান বাক্স ঠেলা মারনি, ওরা জীবন থেকে ওই জান্নাত ঠেলা মারছে। তা আপনারা মসজিদের কথা শুনলে যদি লাভ দা ওঠেন, ওঠেন। ঘর কার? একটা কথা খেয়াল করবেন, এটা কোনো মানুষের ঘর না, ঘর হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন ঘর কার? আরো জোরে বলেন ঘর কার? আপনি বেশি দেবেন না পারলেও 10 টাকা হলেও আপনি দিবেন।
এই নিয়ত আপনাকে করতে হবে। আপনার জীবনের শেষ দান হতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? হতে পারে। আমি এখানে আসার পরে আমাকে বলছে, হুজুর আপনি একটু গামছার কালেকশন করে তারপরে ওয়াজ করেন। আমি বললাম না, আমি কিছুক্ষণ ওয়াজ করি। এমনি আমার আগেকার বক্তা কালেকশন করতেছিল, আমি আসে যে আবার শুরু করে দেই, এরা মনে করি বক্তা গিয়েছে টাকা দেওয়ার জন্য। এই জন্য চিটা পাতানো আমি তুলে দিছি। এখানে অনেক চিটা পাতান আসলো না, ওই দেখেন ফাঁক ফুক আছে, ওরা কিন্তু চিটা পাতান। ধানের মধ্যে চিটা পাতান থাকে না? আপনি কি সবগুলোই ধান? একজন বলতেছে বিশাল ধানের টিপ, আর একজন বলতেছে পাগলা ধানের মধ্যে চিটা পাতান আছে রে। কেমনে বোঝা দেবে? বাতাস দে, বাতাস দে। বড় একটা ফ্যান দিয়ে বাতাস দিয়েছে, ধানগুলো সব এটি পড়ে আর চিটা পাতান উড়ে উড়ে চলে যায়। তখন বলে এত চিটা পাতান কি কর্ম? সব ধার দিয়ে হাসালত নিয়ে যা, ভিতরে দে মাল, ভিতরে দে। আর এই ধানগুলো সব কান্দত করে গোলাত্ত। এখানে যারা বসে আছেন দানাদার ধানের মতন, আর যারা চলে গেছে চিটা পাতান, যা তোর টাকা আল্লাহর ঘরের দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তুই হাসানের চুলের যাবি, তুই জাহান্নামের মধ্যে ঢুকবি। এই জন্য মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই দাড়িশন দক্ষিণ পাড়ার কারা কারা আছে হাত তোলেন তো। দাড়িশন দক্ষিণ পাড়ার কে রে? ওই দুটো আবার খাড়া হয়ে পিছনে, ওরা তো বসেনি। এবারে আপনারা দাড়িশনের দক্ষিণ পাড়া কেউ নাই? নাই, আসলেই নাই। আচ্ছা, দাড়িশন দক্ষিণ পাড়ার বাহিরে কারা কারা আছেন তার একটা হাত তোলেন তো, যারা বাইরে কারা? আচ্ছা, সব লোকই বাহিরের। আচ্ছা, বাহিরের যারা আছেন, আপনারা কি চাচ্ছেন যে দক্ষিণ পাড়ার মসজিদটা ভাঙ্গিয়া নতুন করে আবার মসজিদ হোক? এটাকে আপনারা চান? কারণ পৃথিবীর যেখানে আল্লাহর ঘর থাক, ঘর কার? আপনার পাড়া তো। আর দাড়িশন দক্ষিণ পাড়া যেখানে আল্লাহর ঘর থাকবে, বুঝবেন এটা আল্লাহরই ঘর। এখন গ্রামের লোক যে কেন আসলো না আল্লাহ ভালো জানে। এই ধারের যারা বসে আছে আপনারও বাহিরে, সব বাহিরে। এই বাগান এই কয়টা আবার যাই কে? এই সময় যাই কেউ? তোমরা কি মনে করতেছে আমি গেল আদায় করবে যাচ্ছি? ওয়াজ কর্ম রে পাগলারা। একজন নারী কর্মী কেমন হওয়া লাগবে? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আমাদের মেয়েরা পরিমণি হবে না, ফাতেমা হবে। আজকে কোরআন থেকে দৃশ্য দেখা লাগবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা তো পরিমণি চাচ্ছে, পরিমণি হবে, গামছা গাওয়ার ড্যান্স মারবি। যেদিন আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলবে, সেদিন ভুল গেলে আর দেখবার পাবেন না। এমন ভাবে ঢাকবি ভাই, দেখার কোনো উপায় নেই। আমি সে আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ। এই ফাঁকে যখন এটা দিছে, আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা আছেন যারা বাইরে থাকাচ্ছেন, গামছা দেন, ভিতরে গামছা দেন। বাইরের লোককে জোর করে আদায় করা যাবে না, এরা বড় কষ্ট করে ওয়াশরুম বেড়াচ্ছে। গামছা দেন, ব্যাগ দেন, যিনি যা পারে 10, 20, 50, 100 টাকা একটু যা পারবেন আল্লাহর রাস্তা আপনার দিবেন। দিবেন না ভাইজান? 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে তারপরে চিটা পাতার যা আছে সব চলে যাক, অসুবিধা নেই। আপনারা দানাদার হয়ে বসে থাকেন, ওয়াজ শেষ করে আমি মোনাজাত করবো ইনশাআল্লাহ। দেন এই ব্যাগলা নামিসা কেরা আদায় করার লোক দাঁড়িয়ে নাই? নামো বাগানের, নামো নামো। হ্যাঁ দেন, সবাই বার করেন। যার যেমন সাধ্য হয়। কেউ যদি মনে করেন জীবনের শেষ দান, আর হয়তো দান করার সুযোগ আমার হবে না, 500 দেন, 1000 দেন, 100 দেন, যাই যা পারেন আল্লাহর রাস্তে দান করবেন। আর কেউ যদি বাকি দেন, আল্লাহর মসজিদের ভিত্তি নতুন করে স্থাপন হবে। কেউ যদি মনে করেন হুজুর আমার বাড়ি অন্য পাড়ায় হলে কি হবে, আমি দাড়িশন দক্ষিণ পাড়ার মসজিদে 10 বস্তা সিমেন্ট দেব, 2000 টাকা দেব, 5 বস্তা সিমেন্ট দেব, 2 বস্তা সিমেন্ট দেব, তাহলে এখানে লেখা দিবার পারবেন। এখানে কাগজ কলম আছে। হইচই না করে আপনারা একটু সুন্দরভাবে আদায় করেন বাবা, হইচই না করে। এই তো কাগজ কলম নিয়ে এসে মিন্টু সরাবাড়ির মিন্টু। আপনার বাড়ি সরাবাড়ি? লিল্লাহে তাকবীর।
সরাবাড়ির মিন্টু 1000 টাকা দান করেছে আল্লাহর ঘরে। আল্লাহ মিন্টুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের মনে এরকম কারো দয়া হয় যে আমরা দক্ষিণ পাড়ার দারিসুন দক্ষিণ পাড়ার মসজিদে আমি একটা 1000 টাকা দেবো, 2 বস্তা সিমেন্ট দেবো, যদি এরকম মন কারো চায় তাহলে এখানে সে লিখে দেবার পারেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির